السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال تعالى في موضع أخرى: واعبدوا ربك حتى يأتيك اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أعظم أيام الدنيا يعني العشر، أو كما قال عليه الصلاة والسلام. उल्फत में बराबर है वफाओं के जफा हो, उल्फत में बराबर है वफाओं के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। एक चश्म ज़दन गाफिल शाह नबाशी। वक़ाल तआला: या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। সকলে দরুদ ইব্রাহিম পড়ি। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد الحمد لله معزز مكرم حضرت মুসল্লিয়ান কিরাম, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে দিন থেকে আবেগ জড়িত কণ্ঠ নিয়ে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমাদের সম্মুখে আসন্ন ইবাদতের দ্বিতীয় মৌসুম অর্থাৎ রমাদানুল মুবারকের পরে যে মাস অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ তা হচ্ছে জিলহজ মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে অনেক সম্মানিত করেছেন, অনেক দামি বানিয়েছেন। তার মধ্যে এই মাসের প্রথম দশক এতই গুরুত্বপূর্ণ, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামা আইয়ামিদ দুনিয়া ইয়ানি আল আশর, যে আল্লাহ তাআলার কাছে দুনিয়ার মধ্যে সবথেকে সম্মানিত এবং দামি দিনগুলির মধ্যে যেই দিনগুলি তা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, নবীজি বলেন, আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের দাম এত বেশি, এই দিনগুলোর মর্যাদা এত বেশি, আল্লাহ তাআলা পৃথিবীতে আর কোনো এত দামি দিবস এবং রাত আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, জিহাদে যাওয়া কি এর থেকে বেশি উত্তম নয়? জিহাদের থেকেও কি উত্তম? নবীজি বললেন, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, এই দিনগুলো জিহাদে যাওয়ার থেকে উত্তম। নবীজি তারপরে বলেন, তবে ওই ব্যক্তির মর্যাদা ব্যতিক্রম যে ব্যক্তি জান এবং মাল নিয়ে জিহাদের ময়দানে গিয়েছে আর ফিরে আসে নাই, অর্থাৎ শহীদ হয়েছে, ওই ব্যক্তির মর্যাদা ভিন্ন, তার মর্যাদা সব থেকে বেশি। প্রিয় হাজিরিন, তাহলে আমরা কি বুঝতে পেলাম, কি অনুধাবন করতে পারলাম যে এই দিনগুলো অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন, 1 থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, এই দিনকে আল্লাহ তাআলা অত্যন্ত সম্মানিত করেছেন। এর ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমরা কোরআনুল কারীমে অসংখ্য আয়াতের মধ্য থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াত সূরা ফাজরের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজরের শুরুতে বলেন, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, এবং 10 দিবসের কসম। আমরা জানি আল্লাহ তাআলার মতো সত্য কথা কেউ বলে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, কে আছে আল্লাহ তাআলার থেকে সত্য কথা বলনেওয়ালা? ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলা যা সত্য কথা বলেন তার থেকে সত্য কথা পৃথিবীর আর কেউ বলতে পারে না। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলতে হলে কসম করার প্রয়োজন হয় না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন, ওয়াল ফজর, ফজরের কসম, ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। এখানে কসম কাটা দ্বারা উদ্দেশ্য কি?
এর তাৎপর্য কি? মুফাসসিরিনে কিরাম লিখেছে, এখানে কসম করতে আল্লাহ তাআলা এই কারণেই কসম করেছেন যে আল্লাহ তাআলার কথার গুরুত্ব বোঝানোর জন্য নয়, বরং যেই দিবস সম্পর্কে কসম করেছে ওই দিবসের গুরুত্ব বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কসম করেছেন কেন? ওই দিবসের গুরুত্ব বোঝানোর জন্য। ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম আল্লাহ তাআলা বুঝিয়েছেন এই 10 রাতের গুরুত্ব কত বেশি, এর তাৎপর্যতা কত বেশি। তো এই 10 রাতের গুরুত্ব কত বেশি। প্রিয় হাজিরিন, বিশ্ববিখ্যাত তাফসিরের কিতাব, যতগুলো গ্রহণযোগ্য তাফসিরের কিতাব আছে, ইবনে কাসির সহ তাফসিরে কুরতুবী 20 নম্বর খণ্ডের 39 নং পৃষ্ঠার মধ্যে এসেছে ওয়ালায়ালিন আশর। এই আয়াতের তাফসির করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ব্যক্তি কোরআন বেশি বুঝতেন তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর কারণ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের মাথায় হাত দিয়ে একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, হে আল্লাহ আপনি ইবনে আব্বাসকে আপনি আপনার কিতাবের ইলম দান করেন। ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালায়ালিন আশর এই আয়াতের তাফসীর করেছেন। এখানে 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। এই দিবসের গুরুত্ব আল্লাহ তাআলা কসমের মাধ্যমে বুঝিয়েছেন, এর তাৎপর্য আল্লাহ তাআলা বুঝিয়েছেন। এই দিবসে যদি কোনো ব্যক্তি ইবাদত করতে পারে, ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক দামি, অনেক দামি। কিতাবের মধ্যে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেছেন, এই 10 দিন ইবাদত করা 1000 দিন থেকে উত্তম, 1000 রাত থেকে উত্তম। এর মর্যাদা, এর তাৎপর্য, এর গুরুত্ব কোরআন এবং হাদিস থেকে আমরা কি বুঝতে পেলাম? নবীজি এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পাই এর গুরুত্ব অনেক বেশি। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, আমল করতে হবে। এই দিনের তাৎপর্য আমরা বুঝলাম, আমাদের জন্য উচিত হচ্ছে এই দিনগুলোতে বেশি বেশি আমল করা। এজন্য আলোচনা শোনার পূর্বে নিয়ত করা যে আমরা আমাদের সম্মুখে আসন্ন কয়েকদিন পরে জিলহজ মাসে আমরা পদার্পণ করব। আমরা জিলহজ মাসের দিকে ধাবিত হচ্ছি। তো এই জিলহজ মাসে যে আমলগুলো আমরা শুনব, আমরা যেন আমল করতে পারি, এই প্রতিজ্ঞা করা, এই নিয়ত করে আমাদের আলোচনা শোনা। মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে এমন কিছু অফারের কথা বলেছেন, ফজিলতের কথা বলেছেন, সেগুলো যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের জিন্দেগি সফল কাম হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। প্রিয় হাজিরিন, কোরআন এবং সুন্নাহ অধ্যয়ন করলে আমরা এই দিবসগুলোতে বিশেষ কিছু আমল দেখতে পাই, যে আমলের কথা কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে এসেছে। প্রিয় হাজিরিন, যে আমলের কথা কোরআন এবং সুন্নাহ এসেছে, সর্বপ্রথম এই দিবস, এই 10 দিনে আমলের মধ্যে যে কথা এসেছে, 1 নম্বর, আমরা আজকে এই জিলহজ মাসের 10 দিনের আমল সম্পর্কে আলোচনা শুনব এবং বিশেষ করে 10টি আমলের কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো প্রথম নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের 10 দিনের এই 10 দিবসের যে আমল, তার মধ্যে 1 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলা স্মরণ বেশি বেশি করা, জিকরুল্লাহ,
আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে 28 নং আয়াতে বলেছেন, আযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, আল্লাহ তাআলা গণনাকৃত দিনের মধ্যে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো। তাহলে এই দিন কি করতে হবে? আমাদের সর্বপ্রথম আমল হচ্ছে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা, আল্লাহ জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বান্দাকে যত আমল দিয়েছেন তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমার স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও বলে নাই বান্দা তুমি আমার নামাজ পড়ো, আমি তোমার নামাজ পড়ব। আল্লাহ তাআলা কোনো জায়গায় বলে নাই বান্দা তুমি আমার রোজা রাখো, আমি তোমার রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন কোনো জায়গায় বলে নাই তুমি আমার জন্য দান করো, আমি তোমাকে তোমার নিয়তে দান করব। বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জিকিরের গুরুত্ব এত বুঝিয়েছেন যে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমার জিকির করো, আমি তোমার জিকির করব। হাদিসে কুদসির মধ্যে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, তিনি বলেন আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমার একা একা জিকির করে যাকারতুহু ফি নাফসি, আমি তাকে একা একা স্মরণ করি। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার স্মরণ করে ফি মালাইন, বড় একটি মজমা তৈরি করে হালকা করে, ওই ব্যক্তির জন্য আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে স্মরণ করি, তার জিকির করি। তাহলে জিকিরের মর্যাদা কত বেশি! এখানে জিকিরের অনেক রকম ব্যাখ্যা আমরা জানতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকেও জিকির বলেছেন, আল্লাহ তাআলার ইবাদত করা এটাও জিকির, আল্লাহ রাব্বুল আলামিন গুণগান করা এটাও জিকির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসাববিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যা আমার জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে নিশ্চয় আমি জিকির নাযিল করেছি। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য কোরআন, এই কোরআনের হেফাজত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় জিকির শব্দ দ্বারা অনেক বিষয়কে বুঝিয়েছেন। তো এক কথায় এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করব। স্মরণ জিকিরের মাধ্যমে হতে পারে, ইবাদতের মাধ্যমে হতে পারে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে হতে পারে, বিভিন্ন পন্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা যেতে পারে। তবে মুসনাদে আহমদের মধ্যে এসেছে, যেখানে হাদিস বর্ণিত হয়েছে, মুসনাদে আহমদের 5446 নং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা এই জিলহজ মাসে 10 তারিখে, অর্থাৎ 1 থেকে 10 তারিখের মধ্যে এই 10 দিনে তোমরা বেশি বেশি জিকির করো। কি জিকির করো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এইগুলো বেশি বেশি করার কথা এসেছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরগুলো করার কথা হাদিসের মধ্যে এসেছে। এজন্য আমরা যে প্রথম নম্বরে আল্লাহ তাআলাকে স্মরণ করব। কিভাবে স্মরণ করব? তার ইবাদতের মাধ্যমে স্মরণ করব, তার জিকিরের মাধ্যমে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো শিখিয়েছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই আমলগুলো, তাসবিহগুলো, তাহলিলগুলো, তাহমিদগুলো আমরা বেশি বেশি করবার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যে হাদিসটি বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 20 নং হাদিসের মধ্যে এসেছে, হযরত ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিলহজ মাসের
হযরত ইবনে ওমর ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে যেতেন, বাজারে গিয়ে মানুষকে স্মরণ করানোর জন্য জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে মানুষকে জিকিরের কথা স্মরণ করিয়ে দিতেন। এজন্য প্রিয় হাজিরিন, আমাদের জিলহজ মাসের যে 10 দিনের আমলের মধ্যে 1 নম্বর আমল হচ্ছে আমরা কি করব? বেশি বেশি জিকির করব, আল্লাহ তাআলা স্মরণ করব। 2 নম্বর যে আমলের কথা আজকে আমরা শুনব তা হচ্ছে রোজা রাখা, সিয়াম পালন করা। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জয়নব স্ত্রী তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখতেন। যে হাদিসটি বর্ণিত হয়েছে নাসাই শরীফের মধ্যে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা রাখতেন। রোজা অত্যন্ত দামি ইবাদত, আমরা সকলেই জানি। রোজা সম্পর্কে ইতিপূর্বে আমরা আলোচনা শুনেছি, বাকি এর ফজিলত আমরা জানি, তবে আমাদের আমল করার অভাব। তো আমরা নিয়ত করে নিব জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা রোজা রাখবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, আমরা যদি রোজা রাখতে পারি এর বহু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দান করবেন। 3য় নম্বর হচ্ছে, বিশেষ করে হাদিসের মধ্যে বর্ণিত আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কুরবানি করার নিয়ত করবে ওই ব্যক্তি জিলহজ মাসের পূর্বে, অর্থাৎ জিলহজ মাস পদার্পণ করার পূর্বেই তার জন্য চুলগুলো, নখগুলো এগুলো কর্তন করে ফেলে। বাকি জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত ফালইয়ামসিকু, সে যেন বিরত থাকে, ওয়াল আযফারি ওয়াশ শা'রি, তার চুল এবং নখ কর্তন করা থেকে, এগুলো থেকে কর্তন করা থেকে যেন সে বিরত থাকে। ঈদের নামাজের পরে সে যেন এগুলো কর্তন করে। এটা একটি আমলের কথা এসেছে। কি কারণে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অনেকে তালাশ করতে যায়, বিভিন্ন রকম যুক্তি দাঁড় করাতে চায়। যেহেতু নবীজি আমাদেরকে বলেছেন আমল করার কথা, আমরা আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বহু সওয়াব জন্য রাখবেন। তো 3 নম্বর আমল আমরা শুনলাম। 4 নম্বর হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা রাত্রে বেশি বেশি নফল ইবাদত করব, তাহাজ্জুদ করব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নফল ইবাদত করব। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে যখন মানুষের ফরজ আমলের ঘাটতি পড়বে, আল্লাহ তাআলা যখন দেখবে আমি তাকে ফরজ ইবাদত করার জন্য দুনিয়ায় পাঠিয়েছিলাম, তার আমল নামায় ফরজ নামাজের অনেক কমতি আছে, কাজা আছে, সে আদায় করে নাই। তো হাদিসের মধ্যে এসেছে নফল ইবাদতের মাধ্যমে তার ফরজ ইবাদতকে পূরণ করবে। এজন্য আমাদের উচিত বেশি বেশি নফল নামাজ আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নফল নামাজ আদায় করার তৌফিক দান করেন। সম্মানিত হাজরিন, আমরা 5 নম্বরে শুনব যে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মধ্যে 5 নম্বর হচ্ছে এই 10 দিনে গুনাহের কাজ বর্জন করা। গুনাহের কাজ বর্জন করা। দেখেন, যেই দিনের গুরুত্ব বেশি ওই দিন ইবাদত করলে ওই ব্যক্তির গুরুত্ব বেশি, ওই ইবাদতের মর্যাদাও বেশি। তবে মনে রাখবেন, ওই দিনে গুনাহের কাজ করলে ওই গুনাহের কঠিনতা, ওই গুনাহ যে এত ভয়ঙ্কর রূপ ধারণ করে আপনার সম্মুখে দেখা দিবে আপনি কল্পনা করতে পারবেন না। সুতরাং যেই দিবসের গুরুত্ব বেশি ওই দিবসে গুনাহ করলে ওই গুনাহের রূপ, তার যে শাস্তি আল্লাহ তাআলা যেটা দিবেন সেটা তার থেকেও ভয়ঙ্কর হিসেবে আল্লাহ তাআলা পেশ করবেন। এজন্য আমাদের উচিত সকলকে সবসময় গুনাহ বর্জন করা, বিশেষ করে এই জিলহজ মাসে যে প্রথম 10 দশক আছে ওই দিনগুলোতে গুনাহ বর্জন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম, তোমরা হারাম কাজ বর্জন করো, গুনাহের কাজ বর্জন করো, তোমরা আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যাও। এজন্য মুআজ্জাজ হাজিরিন, এই
10 দিবসের মধ্যে আমরা গুনাহের কাজ করব না। গুনাহের কাজ করলে কি হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন যে ব্যক্তি গুনাহের কাজ করে তার অন্তরের উপরে একটি গুনাহ করলে তার কলবের উপরে দাগ পড়ে যায়, আবার গুনাহ করলে আবার দাগ পড়ে যায়, আবার গুনাহ করলে দাগ পড়ে যায়। গুনাহ করতে করতে তার অন্তর কলব নিকৃষ্ট হয়ে যায়, দাগ হয়ে যায়। মানুষ তখন ভালো মন্দ আর যাচাই করতে পারে না। গুনাহের কাজ করলে তার ভালো লাগে, নেকির কাজ করতে ভালো লাগে না। নেকির কাজ করতে ভালো লাগে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে আমি ঈমান পরীক্ষা করার জন্য একটি আমলের কথা বলছি, যে যখন দেখবা গুনাহের কাজ করলে ভালো লাগে তখন বুঝবা তোমার ঈমানের সমস্যা আছে। যখন দেখবা গুনাহের কাজ করলে ভালো লাগে তখন কি করবা? বুঝবা তোমার ঈমানের সমস্যা আছে, তোমার আমলের ঘাটতি আছে, তোমাকে সংশোধন হতে হবে। আর যখন দেখবা গুনাহের কাজ করলে তোমার ভালো লাগে না তখন বুঝবা তোমার ঈমান ভালো আছে। যখন দেখবা নেকের কাজ করলে তোমার ভালো লাগে বুঝবা তোমার ঈমানের পাওয়ার ঠিক আছে। যখন বুঝবা নেকির কাজ করলে তোমার ভালো লাগে না তখন বুঝবা তোমার সমস্যা আছে। এজন্য আমরা প্রত্যেকেই চিন্তা করতে হবে যে আসলে আমি নেকের কাজ করছি, আমার অন্তরে কি সাক্ষী দিচ্ছে, কেমন মনে হচ্ছে। নামাজের কথা বললে মসজিদে আসতে মনে চাচ্ছে না, নেক কাজের কথা বললে আসতে ভালো লাগছে না। বুঝতে হবে আমার ঈমানের সমস্যা আছে, আমার আমলের কমতি আছে, আমাকে অবশ্যই সংশোধন হতে হবে। এজন্য এই জিলহজ মাসে 5 নম্বর আমল হচ্ছে গুনাহের কাজ বর্জন করতে হবে। 6 নম্বর যে আমল, আরাফার দিনে রোজা রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে, আরাফার দিনে রোজা রাখা এটা অত্যন্ত দামি একটি আমল। যে ব্যক্তি রোজা রাখলো তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সুতরাং জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিবসে আমরা অন্ততপক্ষে এই 10 দিন রোজা রাখতে না পারলেও আমরা যেন আরাফার দিবসে রোজা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় হাজরিন, 7 নম্বর হচ্ছে এই দিবসগুলোর মধ্যে সাধারণ আমলগুলো বেশি বেশি করা। সাধারণ আমল মানে দান সাদাকা করা, নামাজ পড়া, রোজা রাখা, মানুষকে ভালো কাজের পথ দেখানো, ভালো উপদেশ দেওয়া, অভাবী ব্যক্তিকে সহযোগিতা করা। কোনো একজন ব্যক্তি বিপদে মুসিবতের মধ্যে পড়েছে তাকে সহযোগিতা করা, টাকা পয়সার মাধ্যমে সহযোগিতা করা, অর্থকড়ি না থাকলেও কথার মাধ্যমে তাকে সান্ত্বনা দেওয়া। এই সাধারণ আমলগুলো বেশি বেশি আমাদেরকে করতে হবে এই 10 দিনে। 8 নম্বরে হচ্ছে এই দিবসে কোরবানি করা। কোরবানির গুরুত্ব আমরা জানি। এই 10 দিনের মধ্যে কোরবানি করা একটি গুরুত্বপূর্ণ আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে, অর্থকড়ি আছে, সম্পদ আছে, ওই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে যেন আমাদের ঈদগাহে না আসে। তাহলে গুরুত্ব কত বেশি কুরবানির বোঝেন। যেখানে নবীজি ঈদগাহে আসতে নিষেধ করছে, আপনার সম্পদ আছে আপনি কুরবানি করছেন না, তারপরে আল্লাহ তাআলা সূরাতুল কাউসারের মধ্যে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। যে হে নবী, আপনার রবের সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আপনার উম্মতদেরকে শিখান, নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবিত থাকা, আমার মৃত্যু হওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমার আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের কুরবানির পশু, গোশত, পশম
রক্ত, কোনো কিছুই আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না, শুধুমাত্র পৌঁছাই ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের মধ্যে কি তাকওয়া আছে, কি ইখলাস আছে, তোমাদের নিয়ত কি পরিশুদ্ধ ছিল, ওই বিষয়টি আমার কাছে পৌঁছায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কুরবানির গুরুত্ব সম্পর্কে অনেক কথাই বলেছে। অনেকেই বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করেন যে কুরবানি ধনী ব্যক্তি না দিলেও সমস্যা নাই। এই বিষয়টি যেহেতু বিস্তারিত আলোচনা আগামী জুমায় হবে। সম্মানিত হাজরিন, ৮ নম্বরে কি করা? কুরবানি করা জিলহজ মাসের 10 তারিখের মধ্যে একটি আমল। 9 নম্বর হচ্ছে হজ করা। হজ করা আল্লাহ রাব্বুল আলামিন ধনী ব্যক্তিদের উপরে ফরজ করেছে, কিন্তু হজের বিষয়টা আমরা আলোচনায় নিয়ে আসি না। নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু অর্থ থাকার পরে আমরা অনেকে হজ করি না। মনে রাখতে হবে, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, তার মধ্যে শাহাদাতু, এ কথা সাক্ষ্য দেওয়া আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূল, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। ইকামিস সালাত, নামাজ কায়েম করা 2 নম্বরে। ওয়া আতুজ যাকাত, 3 নম্বরে যাকাত প্রদান করা। 4 নম্বরে ওয়া তাসুমু রমাদান, রমাদানুল মুবারকের ফরজ রোজা রাখা। ওয়াল হাজ্জা, এবং হজ করা। তো এখানে ইসলামের ভিত্তি 5টি কথা এসেছে, তার মধ্যে কিন্তু হজ আরকানে ইসলাম, ইসলামের একটি মূল ভিত্তি। এই আমলকে আমরা অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মান হাজ্জা ওয়াল উমরাতা ওয়ালাম ইয়ারাফাস, যে ব্যক্তি হজ করলো এবং উমরা করলো এবং তার মধ্যে কোনো গুনাহের কাজ করলো না, ওয়ালা ইয়াফসুক, কোনো ফাসিকি করলো না, গুনাহের কাজ করলো না, নবীজি বলেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে এমনভাবে বাড়িতে ফিরে আসবে হজ করে উমরা করে যে ওয়ালাদাতুহু উম্মুহু, যে তার মা তাকে আজকে জন্ম দিয়েছে, প্রসব করেছে। সুবহানাল্লাহ। তার মানে এমনভাবে ফিরে আসবে, সে নিষ্পাপ হয়ে ফিরে আসবে। সে যেদিন জন্মগ্রহণ করেছিল যেমন নিষ্পাপ ছিল, একজন ব্যক্তি হজ করার পরে সুন্দরভাবে ইখলাসের সাথে হজ আদায় করার পরে যখন বাড়িতে ফিরে আসে তেমন নিষ্পাপ হয়ে যায়। এর ফজিলত, এর কথা অনেক জায়গায় এসেছে, বিস্তারিত আলোচনা করতে গেলে সময় না। তো আমাদেরকে মনে রাখতে হবে জিলহজ মাসের আমলের মধ্যে অন্যতম আমল হচ্ছে হজ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে একজন অসহায় ফকিরকেও হজ করাতে পারে। টাকা থাকলেই হজ করা যায় না, অনেকের কোটি কোটি টাকার মালিক কিন্তু হজ করা তার কপালে জুটে না। অনেক অসহায়, তাকে আল্লাহ তাআলা নসিবে রেখেছে। এজন্য মূল বিষয় হচ্ছে নিয়ত করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি বলা, আল্লাহ তোমার ঘর যেন তাওয়াফ করতে পারি, তোমার নবীর রওজা যেন, তোমার নবীর রওজা যেন আমি জিয়ারত করতে পারি, তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজরিন, তাহলে আমরা জিলহজ মাসে যেহেতু সময় কম, আমরা আরেকবার জিলহজ মাসের কি কি আমল এই 10 দিনের মধ্যে, সেই বিষয়গুলো আমরা সংক্ষেপে আরেকবার আলোচনা করব, মুযাকারা করব। তো 1 নম্বর হচ্ছে এই জিলহজ মাসে বেশি বেশি জিকির করা। 1 নম্বর আমল কি করা বলেন সবাই? বেশি বেশি জিকির করা, আল্লাহর স্মরণ করা। 2 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলার জন্য রোজা রাখা, নফল রোজা। 3 নম্বর হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই চূর্ণ এগুলো না কাটা, যাদের কোরবানি রয়েছে তাদের জন্য। যদিও অন্যান্য হাদিসের রাওয়ায়াতে এসেছে যাদের কোরবানি নাই তাদের জন্য এটা আমল, এর সওয়াব রয়েছে অনেক বেশি। 4 নম্বর হচ্ছে
রাতের বেলায় বেশি বেশি নফল নামাজ আদায় করা। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, বেশি বেশি কি করা? নফল নামাজ আদায় করা, তাহাজ্জুদ পড়া, জিকির আজকার করা, এই আমলগুলো করা। 5 নম্বর হচ্ছে গুনাহের কাজ বর্জন করা। অন্যান্য সময় তো বর্জন করবই, বিশেষ করে এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে গুনাহের কাজ আমরা করবই না। 6 নম্বরে আরাফার দিন রোজা রাখা। 7 নম্বরে সাধারণ আমলগুলো বেশি বেশি করা, দান সদকা করা, অন্যান্য যে আমলগুলোর কথা বলা হলো সেগুলো করা। 8 নম্বরে কোরবানি করা, 9 নম্বরে হজ করা, 10 নম্বরে 9 নম্বরে হজ করা। এই আমলগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।